আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমরা আছি মিরের ময়দান পার্কে। আমার সাথে আছেন হাফিজ হৃদয় ভাই, বাদশা ভাই আর হৃদয় ভাই, শাহিন ভাই। তো আমরা তাদের কাছে জিজ্ঞেস করব পার্কে এসে তাদের অনুভূতি কিরকম বা তার কিরকম লাগছে, বুঝছেন? এই যে আপনি এখানে কেন আসলেন এই ওয়াকওয়েতে, এই যে এত গুরুত্বপূর্ণ টাইম নষ্ট করে আপনি এখানে কেন আসলেন, আপনার অনুভূতিটা কি যদি একটু বলতেন? হ্যাঁ, আসলে যে ওয়াকওয়ে আসাটা একটি অনুমতি অবশ্যই আমাদের আছে। আসলে যে আমরা চাইলে তো আপনি চাইনিজে যেতে পারতেন, রেস্টুরেন্টে যেতে পারতেন, হ্যাঁ, এগুলাতে না গিয়ে খোলামেলা জায়গায় আপনি এসে কি অনুভূতিটা পাচ্ছেন যদি একটু বলতেন? আচ্ছা, আমার অনুভূতিটা হলো আমরা কিন্তু ইচ্ছা করলে অনেক জায়গা বিভিন্ন জায়গায় যেতে পারি, চাইনিজে বা বিভিন্ন জায়গায় যেতে পারি। তো একটু খোলামেলা জায়গায় না, প্রকৃতিকে ভালোবাসি এবং প্রকৃতির কাছে কিছু পাওয়া যায়, পাওয়াটা যায় কি বলে, প্রাকৃতির ভালোবাসাটা পাওয়া যায়, ভালো একটা অক্সিজেন পাওয়া যায়, নিরিবিলি পরিবেশ, দেখতেও প্রাকৃতিক খুব সুন্দর। এই জন্য দিয়ে আসি, মনের যে একটা আবেগ, অনুভূতিটা এটা প্রকাশ করি যে প্রকৃতির মাধ্যমে। অনেক সময় আমাদের মনটা অনেক সময় খারাপ থাকে, অনেক সময় আমাদের মনটা এলোমেলো থাকে, অস্থির করে একা একা থাকলে। তো আমরা যখন প্রকৃতির কাছে চলে যাই বা গাছপালার কাছে চলে যাই বা কোনো খোলা ইয়ের কাছে চলে যাই আমরা, তখন দেখা যায় না আমাদের মনটা একটু ভালো লাগে এবং শান্তি লাগে। এই জন্য মনে করেন যে আমাদের মনের আবেগটা, মনের একটি অশান্তিটা প্রকাশ করার জন্য, ভালো লাগার জন্য আমরা ওয়াকওয়ে বা পর্যটনে বা প্রাকৃতির কাছে বা গাছগাছালির নিচে বা পাহাড়ের নিচে আমরা একটু ঘোরাফেরা করি, আমাদের মনটা একটু ভালো রাখার জন্য। এতটুকু। ধন্যবাদ। খুব সুন্দর আলোচনা করেছেন আমাদের হাফিজ হৃদয় ভাই। আসলে চাইনিজে গিয়ে বিশাল টাকা খরচ করে আপনি আনন্দটা পাবেন না। যে মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্য এগুলাতে আসলে খুব ভালো লাগে। সারা সপ্তাহ ব্যস্ত থাকার পর ওয়াকওয়েতে আসলে সারা সপ্তাহের কষ্ট দূর হয়, সামনের সপ্তাহে কাজ করার আলাদা একটা অনুভূতি পাওয়া যায়। এই মুহূর্তে আমরা বাদশা ভাইয়ের কাছে যাব। কিন্তু এই যে খোলামেলা জায়গাতে আমরা খুবই ভালো লাগতেছে। বাসায় বাসায় কিন্তু সবকিছু পাওয়া যায় না, বাইরে গেলে পাওয়া যায় অনেক কিছু। বিভিন্ন মানুষ দেখা যায়, ধরুন গাড়ি ঘোড়া দেখা যায়, অনেক কিছু, বুঝছো? তো এইটাই আমার বক্তব্য। আমি শর্টকাট বলতেছি, বেশি আলোচনা করবো না, কেন আমরা এখন একটু হ্যারান হয়ে গেছি। হ্যাঁ, ঠিক আছে ভাই, ঠিক আছে। আমরা মানে আজ সকালে আসছি লালাদিঘির পার থেকে, ঠিক আছে? হ্যাঁ, আসার পরে আপনার লগে সাক্ষাৎ করার আমার দেখা হলো না। আপনার লগে দেখা হলো 3টাতে 4টে পর্যন্ত আপনার দ্বারা গিয়েছি, ঠিক আছে? 4টার দিকে তখন আমি হৃদয়ের কাছে গেছি। হৃদয় বলছে যে মনে কোনো সমস্যা আছে ভাইয়ের, এই জন্য শুটিং আসতে পারি। আসলে আমি সমস্যার কারণে আসতে পারিনি, দুঃখিত। আচ্ছা, ধন্যবাদ। এটাই আমরা বলছি যে আমরা আপনার অনেক রিকোয়েস্ট করি, কারণ আপনি একটা সম্মানী ব্যক্তি লোক, আপনার বিভিন্ন জায়গায় সম্মান আছে, আপনার মাশাআল্লাহ দেখতে আপনি খুব সুন্দর। জি, অবশ্যই প্রশংসা করি আপনাকে, আলহামদুলিল্লাহ। এটাই আপনাকে বলি যে আপনার যে ব্যবহারটা আমার কাছে খুব ভালো লাগছে, এই জন্য আপনার মহব্বতটা আমার বেশি আপনার প্রতি। শুকরিয়া, জাযাকাল্লাহ। যাই হোক, দোয়া করবো যে আপনার জন্য আল্লাহ আরো আপনাকে দেন। আমিন। ঠিক আছে, আমিন। আর আগামী সপ্তাহে আপনি একটু আমাদেরকে সময় দিতে হবে ইনশাআল্লাহ। আপনি আমাদের একটু দয়া করে ভাই, রিকোয়েস্ট করতেছি ভাই, আপনার ইনশাআল্লাহ আমার, ঠিক আছে? দয়া করে অনুরোধ করতেছি যে আগামী সপ্তাহে আমরা আমার একটু সময় দিবেন ভাই, ইনশাআল্লাহ। আমরা পবিত্র রমজানের দিন ইসলামী ভিডিও যেতে প্রচার করতে পারি ইনশাআল্লাহ, অবশ্যই। এটাই ভাই, ধন্যবাদ আপনাকে অনেক। ওকে, জাযাকাল্লাহ, ধন্যবাদ।